ঠামে শীতালয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী সুন্দর ঠামে শীতালয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী ভগতিবিহীন অতি আমি মূঢ় জানা কেমনে গাহিব প্রভু তব জয় গান ভগতিবিহীন অতি আমি মূঢ় জানা কেমনে গাহিব প্রভু তব জয় গান সুরতাল বাণী কিছুই না জানি বলাইয়া দাও মরে কৃপা করি সুন্দর ঠামে শীতালয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী তুমি তো বলেছ দয়াল যে ডাকে তোমারে রাঙা চরণ ছায় রাখো গো তাহারে তুমি তো বলেছ রাম যে ডাকে তোমারে ও রাঙা চরণ ছায় রাখো গো তাহারে তাই বঙ্গ লঙ্ঘে গিরি তব কৃপা বলে তব নামে শিলা ভাসে সাগর সলিলে লঙ্ঘে গিরি তব কৃপা বলে তব নামে শিলা ভাসে সাগর সলিলে সঙ্গে নৃত্য করে দুটি বাহু তুলে সঙ্গে নৃত্য করে দুটি বাহু তুলে অপার মহিমা তব কি বর্ণিতে পারি সুন্দর ঠামে শীতালয়ে বামে হৃদি শত দলে বস হৃদি বিহারী সুন্দর ঠামে রে মন সর্বদা সীতারামের যুগল পদ চিন্তা করো ওরে রসনা তুমি সেই রাম গুণগান করো চিরকাল তোমার সমান ভাবে যাবে না এমনই একদিন আসবে যে মুখে রাম নাম হরিনাম কৃষ্ণ নাম বা আমাদের এই মায়ের নাম বলতে অসমর্থ হবে তাই বলি রসনা আগে থেকে এই নাম অভ্যাস করো যেন শেষের সেই দিন তুমি তোমার জিউ হাতে উচ্চারণ করতে পারো তার প্রমাণ গ্রন্থে লিপিবদ্ধ ভাগবতে আছে অজামিল মহাপাপী সে তার কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিল নারায়ণ ওই নারায়ণ নামটা ডাকতে ডাকতে এমন অভ্যাস হয়ে গিয়েছে ঠিক মরণকালে ওই ছোট ছেলের নাম নারায়ণ সেই নারায়ণকে ডাকছে বাবা নারায়ণ একটু জল দে বাবা একটু জল দে আমার কণ্ঠ শুষ্ক হয়ে আসছে বোধহয় যাবার সময় এসে গেছে তো সেই পুত্র নারায়ণকে ডাকতে ডাকতে স্বয়ং নারায়ণ এসে হাজির হয়ে গেলে হ্যাঁ তাহলে শেষের সময় মরণকালে যদি স্বয়ং নারায়ণ এসে কাছে দাঁড়ান তাহলে কি কি ভালো ভাবুন কত ভালো কিন্তু সেই নারায়ণ ডাকটা তখনই সম্ভব জিহ্বা আড়ষ্ট হয়ে আসে তখন ডাকা যায় না তাই এখন থেকে অভ্যাস করে নিতে হবে জিহ্বাতে শেষের দিনে যেন সেই নামটা আমরা উচ্চারণ করতে পারি রাম বলুন কৃষ্ণ বলুন হরি বলুন নারায়ণ যে যার যেই নাম ভালোবাসেন হ্যাঁ তাই
আগে থেকে সেই নাম। সে যে সমন দমন রাজা দশানন রাবণ দমন রাম রে। আহা সমন দমন রাজা দশানন রাবণ দমন রাম। আহা সমনকে দমন করেছিল রে, সমনকে দমন করেছিল রে, সে যে লঙ্কার রাবণ। লঙ্কার রাবণ তার বাহুবলে সমনকে দমন করেছিল রে, রাবণ দমন রাম রাম। আহা সমন দমন রাজা দশানন রাবণ দমন রাম রাম। ও যে রাবণ ও যে সমন ভবন হবে না গমন, সমন ভবন ওরে রসনা। রসনা 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 রে রসনা। সমন ভবন হবে না গমন, সমন ভবন হবে না গমন, যদি বলো রাম নাম রে, যদি বলো রাম নাম, যদি বলো রাম নাম, যদি বলতে পারো ওরে প্রাণ কাঁদায়ে বলতে পারো, প্রাণ কাঁদায়ে বলতে পারো, হে রাম আমি তোমার হলাম বলে, তোমার বিষয় বাসনাতে আগিয়ে, হে রাম আমি তোমার হলাম বলে, প্রাণ কাঁদায়ে বলতে পারো। ওরে সুধা মাখা রাম নাম বলো বারে বার, সুধা মাখা রাম নাম বলো বারে বার, ভেবে দেখো নাম বিনে গতি নাহি আর। ওরে ভেবে দেখো নাম বিনে গতি নাহি আর, ওরে গতি নাই গতি নাই, আহা গতি নাই গতি নাই গতি নাই, এরে সুধা মাখা নাম বিনে গতি নাই গতি নাই, সুধা মাখা নাম বিনে এ না কলি যুগের মানুষেরও গতি নাই গতি নাই, অল্প আয়ু মানুষের গতি নাই গতি নাই। তাই বলি রসনা আগে থেকে এই নাম অভ্যাস করো, যেন শেষের সেই দিন তুমি তোমার জিহ্বাতে এই নাম উচ্চারণ করতে পারো। রাম এক তাপসতি উতারি और राम नाम अमित खल पापी उद्धारी। রামচন্দ্র নিজে করেছিলেন একটি পাপীর উদ্ধার। কাকে? না ঋষি গৌতমের পত্নী অহল্যা তার সতীত্ব বিনাশ করেছিলেন দেবরাজ ইন্দ্র। হ্যাঁ, ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন, আর অভিশাপ দিয়েছিলেন অহল্যাকে, সতী অহল্যাকে বলেছিলেন তুমি ইন্দ্র কর্তৃক কলঙ্কিনী, যাও তুমি পাষাণ হয়ে যাও। আবার বলেছিলেন যে পাষাণ হলে বটে ত্রেতা যুগে শ্রী বিষ্ণু রামরূপ পরিগ্রহ করবেন, তার চরণ স্পর্শে তুমি মুক্তি পাবে। তাই ভগবান শ্রী বিষ্ণু ত্রেতা যুগে রামরূপ পরিগ্রহ করে ওই পাষাণী অহল্যা ওই তার পাষাণ মূর্তির উপরে যেই চরণ স্পর্শ করলেন, সেই পাষাণ থেকে আমার মা অহল্যা মুক্তি লাভ করে সশরীরে প্রভুর দর্শন পেয়েছিলেন। তা কাজেই ভক্ত কবি তুলসীদাস বলছেন রামচন্দ্র করেছিলেন একটি পাপীর উদ্ধার, কিন্তু রাম নাম করছি অগণন অসংখ্য পাপী তাপীর উদ্ধার। রাম নামে কত পাপী তাপী উদ্ধার হয়ে গিয়েছে, হচ্ছে, পরে